তো আপনারাও যদি চাষাবাদ করতে চান, এই পান চাষ করতে চান, তাহলে এরকম ভালো জাতের পান চাষ সিলেক্ট করবেন, তারপরে আপনারা বরজ লাগাবেন। তাছাড়া কিন্তু লাভবান হতে পারবেন না। এই বছরে কিন্তু পুরো বছরটা বাজার কম গেছে। খোরশেদ ভাই, দেখুন। জি ভাই। আপনার হচ্ছে দেশি পান পরিবর্তে আপনাদের ইন্ডিয়ান যে এলসি পানটা জি। এটা লাগানোর মূল কাহিনী মানে এটা কি, আপনি এটা কেন লাগেন? এখন ভাই, এখন সব জিনিসের দাম বেশি, তো এই কারণে এই জাতটাও ভালো, এটা বাজারে ব্যাপক চাহিদা আছে, এটা পানটা বলিও হয়। সবগুলো দেখতেছেন এক মাইলা পান, এক সামে পান। তো এই কারণে বাজারে নিয়ে গেলে সব থেকে হাই দামে আমি বিক্রি করি। তাহলে সেক্ষেত্রে দেশি সেক্ষেত্রে পানের এটা চেয়ে এলসি পানটা যদি কেউ আবাদ করে তাহলে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি। জি জি। আচ্ছা। চাকরি করবেন। আর এখন যে আপনার আপনার খরচপাতি, এই জমিটা কত শতাংশের উপর? এখানে 14-15% আছে, তবে আবার আছে 10-12% জমিতে পানের ব্যবস্থা আছে। তো ওই আপনি পাশে কি বাকি আছে, এই পাশে বাকি পান আছে মাটি রাখার জন্য। পান চাষ করে কি স্বাবলম্বী হয়েছেন? জি ইনশাল্লাহ। দেখুন পানগুলো সাইজ, সবগুলো এক মেলা পান, সব এক মেলা। এটা 2 মাস আগে নামাইছিলাম আমার এত এতটুকু হাইটে। এখন গাছগুলো দেখুন আমার কত বড় হয়েছে। 5 ফিট। এখানে গাছ উঠলেই আমি বরজটা আমার নামিয়ে দেবো। এটা হচ্ছে শীতের পরে একটু গরম ভাব ধরবে, উপর দিয়ে পানি দেবো, পানি দেওয়ার পরে বরজটা নামিয়ে দেবো। পানের সাইজ গুলো দেখুন, মাশাল্লাহ। যশোরে পানের ফেল, যশোরে পান, যশোরের লোকেরা শুধু বক বগায়। আমি ওনাদের ভিডিও দেখছি, শুধু বক বগায়। ওনারা পর বিক্রি করার জন্য শুধু চাপাবাজি কথা বলে। তা আমার বরজটাও কিন্তু 9 বছর বয়স, তাতে দেখুন কিরকম সাইজ এই পানগুলো। ওকে।